গম্ভীরা সব হচ্ছে। তো প্রোগ্রামটা নিরামিষ। তো বাড়ির কাঁঠাল নিয়েছি, সবজি আর সজনে ভাজা আর ডাল, তো এগুলো রান্না হবে। এরা যে আমাদের এখানে ঐতিহ্যবাহী গম্ভীরা, সেই গম্ভীরাটা আরম্ভ হয়ে গেছে। আর এই যে সোনুবাবু, ওর বড় জেঠু মারা গিয়েছিল, তো রুটি ভাড়া ছাতু ভাড়া করতে হয়, সেটা রুটি ভাড়া করছে মিঠি আর ও মিলে, যে আমার ভাসুর মারা গিয়েছিলো ওই জন্য। তো এখানে গম্ভীরা বেশ 3 দিন ধরে হয়, যেটা প্রোগ্রামটা হচ্ছে। আর এটা সন্ধ্যাবেলা হয়, মানে সংক্রান্তির একদিন আগে। আর সংক্রান্তির দিন এটা ছাতু ভাড়া হবে নদীতে গিয়ে, এই যে রুটি মাখা হচ্ছে। আর এটা হবে মেখে কলা পাতায় দিবে, আর গ্রামের সব বাচ্চা যারা আছে ওরা আসবে খাওয়ার জন্য, মানে এটা একটা পূজার মতোই করা হয়। তো আমরা বসে আছি, সোনুবাবু স্নান করে এসছে, ওর বড় মা মানে জেঠি সব জোগাড় করে দিচ্ছে, আর আমরা পাশে বসে বসে মানে বক্তৃতা দিচ্ছি। যাই হোক, তো এই হচ্ছে একটা পূজা। আর এই হচ্ছে আমাদের গম্ভীরা। তো আমরা এবার ঘাটের দিকে যাব, মানে ঘাটে যেতে হয়, এটা যেটা ঘাটে মানে পুকুরে, ওটা আবার ইয়ে করে আসতে হয়, জলে দিয়ে আসতে হয়। তো এবার ওটা আমাদের হয়ে গেছে অলরেডি। তো এবার আমরা যাচ্ছি গম্ভীরায়, মানে এটা হচ্ছে বাসন্তী পূজাও হচ্ছে আমাদের এখানে, গম্ভীর হচ্ছে, সব কিছু মিলে একটা জমজমাট পরিবেশ এখানে হচ্ছে, মানে পুরো পুজোর পরিবেশ বছর শেষে। তো হচ্ছে আমাদের বাসন্তী মা, যেটা বাসন্তী পুজো আরম্ভ হয়েছে। আর এই পুজোটা কয়েকদিন আগে, আর এখানে আরতির সময় গিয়েছিলাম, সন্ধ্যার সময় আরতি হচ্ছিলো, তো গিয়েছিলাম, দেখো এখানে আরতি একদম পুরো দমে আরতি হচ্ছে। তো সেখানে ঠাকুর আরতি করছে, আমরা ছিলাম। আমার সাথে মাহি ছিল, সোনুও গিয়েছিল, সবাই গিয়েছিল, আর পাড়া যারা যারা যাদের যাদের সময় হয়েছিল তারা এসেছিলো। আরতির প্রতিদিন এখন 4 দিন আরতি হবে। আর 2-1 জন তো আরতির সাথে নাচতেও আরম্ভ করেছে, দেখতেই পাচ্ছ। এই পুজোটা না আমাদের মানে মা বাবা মানে অনেক দিন থেকে, অনেক পুরনো পুজো, আমাদের শ্বশুরমশাই আমল থেকে এটা হয়ে আসছে, আর এখনও হয়। এই হচ্ছে আমাদের গম্ভীরা মন্দির। আর এই হচ্ছে আমাদের বজরংবলীর নতুন মন্দির তৈরি হচ্ছে, সেটাও কদিন পর হবে। সেটা ভিডিও অবশ্য 2-1 দিন পর চলে আসবে, দিয়ে দিব। আর হচ্ছে আমাদের ছোটোখাটো দোকানগুলো বসেছে, চপগুনির দোকান। তো সোনু আর রোহিত ছিল আর মাহি, তো আমরা বললাম যে একটু করে মানে নিরামিষ হয় এখানে। আর আমাদের এখানে গ্রামে এখন বেশ কয়েকদিন নিরামিষ সবাই খাবে, মানে মাছ মাংস এগুলো কিছু এগুলো কিছুই খাওয়া হবে না, মানে প্রত্যেকটা বাড়ি। তো দেখো আরতি হয়ে গেছে, আরতি শেষে পুজো প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা প্রসাদ নিয়ে আবার আমরা চপগুনির দোকান চলে গেছিলাম, তো প্রসাদের জন্য আবার আমাদের ডাকা হলো, তো প্রসাদ নিতে আসলাম। আর এটা হচ্ছে চালের প্রসাদ, যেটা মায়ের খুব পছন্দ, তো সেখানে দিয়েছিলাম, আমি নিয়ে আসলাম। এই যে চপগুনি আমাদের অলরেডি রেডি করে দিয়েছিল, তো আমরা চপগুনি খাওয়ার জন্য চলে আসলাম। আর হচ্ছে সেই শিব মন্দির, এখানে নীল পুজো করা হয়। এটা হচ্ছে গম্ভীরা মন্দির, ওটা দুর্গা মন্দির দেখালাম, ওখানে দুর্গা বাসন্তী সবই হয়। আর এটা হচ্ছে আমাদের শিবের পুজো, মানে নীল পুজো হচ্ছে। আর এখানে না প্রত্যেক দিন রাধাকৃষ্ণ নাচা হবে কিছুদিন পর। এই যে দেখো রাধাকৃষ্ণ নাচা হচ্ছে, মানে সব ছোটো ছোটো বাচ্চাগুলো নাচে। মাহি অনেকবার নেচেছে, কিন্তু এখন নাচতে চায় না, একটু হলো বড়ো হয়েছে, তো এখন নাচতে চায় না। আর বাচ্চাগুলো সব রাধাকৃষ্ণ শেষে যে গম্ভীরায় নাচে, তার সাথে অনেকজনই নাচে, যার যখন ইচ্ছে হয় গম্ভীরায় নাচে। একদিন এখানে আবার ইয়ে হবে, যেটা কি বলবো, ওটা বান নাচে, যাদের হয়তো কোনো কিছুর জন্য বলে না যে কিছু চাওয়ার জন্য, কিছু আশা পূর্ণ হলে বান, ওদের এটা ইয়ে করা থাকে, মানত করা থাকে। তো এটা ওরা মানতটা করা পূর্ণ হয়ে গেলে ওরা এবার নাচে, বান নাচা হবে।
এটা রাধাকৃষ্ণ এখন নাচা হচ্ছে, প্রতি বছর হয়, প্রতি বছর 3 দিন করে এই অনুষ্ঠানটা হয়। তার সাথে আবার বাসন্তী পুজো, দুটো একসাথে একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তার সাথে ঢাকিগুলো নতুন আছে, আগে যারা ঢাকি ছিল না, সত্যি কথা বলতে পুরো গম্ভীর একদম মাতিয়ে তুলে এখন হচ্ছে, কিন্তু দেখো সেরকমভাবে একটা ইয়ে হয় ওটা না, কিন্তু আগের মতো আগে তো একদম এতটা হতো, মানে ভিড়ে দেখা যেত না। যাই হোক, এদিকে ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাই পুজো করছে। এটা কিন্তু পরের দিনের সন্ধ্যা, আগের দিনের না, এটা পরের দিনের সন্ধ্যায়। আর এই যে আরতি দেওয়া হচ্ছে। আমাদের গম্ভীরা মন্দিরটা সত্যি কথা খুব সুন্দর। এই হচ্ছে একজন আমাদের পাড়ারই, তো ওকে একটু ভিডিও করছে, ও হাসছিল, মানে আমাদের গম্ভীরার পাশে ওদের বাড়ি। আর এটাকে দেখে কী মনে হয়, এটা একটা না ছেলে, ও মেয়ে সাজতে খুব পছন্দ করে। তো যা ও নাচছিল, সবার নাচার সাথে সাথে ও একা একা নাচছিল। এবার দেখো ওর চুলটা পুরো খুলে দেবে, দেখে মনে হচ্ছে না ও একটা ছেলে, মেয়ে না। সবাই প্রচুর হাসাহাসি করছিল ওকে দেখে। দেখো রাধাকৃষ্ণগুলো সব ছুটাছুটি করছে এই গম্ভীরার মধ্যে। আর একজন আসলে, এর নাম হচ্ছে তপন, তো একে আমরা ন্যাংরা সবাই বলেই ডাকে। তো ভালো মানুষ, যাই হোক, তো ইনি হাল বল যা, মানে যা এগুলো কী বলে, এগুলোকে আমরা মাইথল বলে, যেটা মাথায় আছে, কী একটা বলে, মাইথল না কিছু একটা বলে। তো ওগুলো নিয়ে এসে নাচতে আরম্ভ করেছে। আমার ভাসুর যে মারা গেছে না, ও প্রতি বছর শাড়ি পরতো, শাড়ি পরে গম্ভীরাতে নাচতো। যাই হোক, দিনগুলো খুব মিস করছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই